পাপাইটুকু ইউটিউব কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা খুব ইজি রেসিপি আপনাদের দেখাবো, খুব তাড়াতাড়ি রেসিপিটা তৈরি করা সম্ভব। আজকে রুই মাছের সর্ষে ভাপা। তো চলুন চটপট শুরু করা যাক রেসিপিটা। সবার প্রথমে আমি 3 পিস মাছ নিয়েছি, রুই মাছ, যেটাকে আমি নুন আর হলুদ আমি মাখিয়ে রেখেছি 15 মিনিটের জন্য। এবার আমি রেসিপিটা শুরু করব। সবার প্রথমে আমি মিক্সিতে একটা পেস্ট তৈরি করব। তার জন্য নিয়ে দিলাম 1 চামচ হলুদ সর্ষে বা সাদা সর্ষে আর 1 চামচ কালো সর্ষে। তার সাথে আমি নিয়ে নিলাম 1 চামচ পোস্ত, দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। এটা আমি আগে ড্রাই একটু পেস্ট করে নেব এবং তারপরে আমি একটু জল দিয়ে পেস্ট করব। এইবার আমি পেস্টের মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। এক্ষেত্রে আমি প্রায় 2 চামচ মতো সর্ষের তেল দিলাম, দিয়ে আবার আমি একটু মিক্স করে নিলাম। এইবার আমি একটা বাটিতে নিয়ে নিলাম 2 চামচ মতো টক দই, যেটাকে আমি এইভাবে ঘেটে নিচ্ছি চামচ দিয়ে। এইবার আমি এর মধ্যে মিক্সিতে যে পেস্টটা আমি তৈরি করেছি সেই পেস্টটা আমি এর মধ্যে মিশিয়ে নিলাম, দিয়ে আমি ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। এইবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো এবং 1/2 চামচ মতো নুন, দিয়ে আমি ভালো করে মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব তাড়াতাড়ি রেসিপিটা কিন্তু তৈরি করা সম্ভব। এইবার আমি একটা ফাঁকা টিফিন বক্সের মধ্যে কিছুটা এই মিশ্রণ আমি নিয়ে নিলাম, নিয়ে আমি তার মধ্যে 3 পিস যে ম্যারিনেট করে রেখেছিলাম মাছ নুন হলুদ দিয়ে, সেই মাছ 3টেকে আমি দিয়ে দিলাম। এবার বাকি যে মিশ্রণটা আছে সেই মিশ্রণটা আমি এই মাছের ওপরে আমি দিয়ে দিলাম। এইবার আমি চামচ দিয়ে পুরো মাছগুলোকে ভালো করে এই মিশ্রণটা যাতে ভালো করে মাখিয়ে দিলাম। এইবার আমি 2টো কাঁচা লঙ্কা আমি এইভাবে চিড়ে নিলাম। আপনারা চাইলে 3টে 4টেও দিতে পারেন, আমরা ঝাল কম খাই সে কারণে 2টো কাঁচা লঙ্কা ইউজ করেছি। আর সবশেষে আমি কিছুটা দিয়ে দিলাম সর্ষের তেল। এক্ষেত্রে আমি আরও 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে টিফিন বক্সটা আমি ঢেকে দিলাম। এইবার আমি গ্যাসের মধ্যে এটাকে ভাপ করব। তার জন্য একটা কড়াইতে আমি নিয়েছি কিছুটা পরিমাণ জল, দিয়ে আমি এইভাবে টিফিন বক্সটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে এলাম 10 মিনিট পরে, দেখুন জলটা কিন্তু ফুটতে শুরু করেছে। আবার আমি একে আরও 10 মিনিটের জন্য ফুটতে দিলাম। দেখুন আমার কিন্তু রেসিপিটা রেডি হয়ে গেছে। আমি গরম জল থেকে আমি টিফিন বক্সটাকে তুলে নিলাম, তুলে এইবার আমি টিফিন বক্সটা খুলে দেখব। দেখুন কি অসাধারণ দেখতে হয়েছে রেসিপিটা, অসাধারণ একটা লোভনীয় রেসিপি। দেখতেই পারলেন খুব সহজ উপায় এবং মিনিমাম উপকরণ দিয়ে এটা কিন্তু বানানো সম্ভব এবং খুব চটপট রান্না করা সম্ভব। তো আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে ফেলুন। রেসিপিটা অসাধারণ একটা রেসিপি, আমার খুব প্রিয় রেসিপির মধ্যে একটা। আপনারাও বানিয়ে কিন্তু জানাবেন কেমন হয়েছে। তো দেখা হবে পরের ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।